জুলাই অভ্যুত্থান ছিল বাংলাদেশের রাজনীতির একটি কলঙ্কজনক অধ্যায়, যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধুমাত্র ক্ষমতায় বসে থাকার জন্য ১৪০০-এর বেশি ছাত্র জনতার প্রাণ নিয়েছে। শেষ মুহূর্তে আওয়ামী সরকারের আচরণ ছিল এতটাই ভয়াবহ যা আগের সকল দমন নীতিকে ছাপিয়ে গেছে। সম্প্রতি শেখ হাসিনার শাসনামলের সেই ভয়ঙ্কর অন্তিম পর্ব নিয়েই বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। বাংলাদেশের এক সময়ের দীর্ঘমেয়াদী শাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের শেষ অধ্যায় যেন এক রুদ্ধশ্বাস ইতিহাস। সম্প্রতি আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট প্রকাশ করেছে এমন কিছু গোপন ফোনালাপ যা নতুন করে নাড়া দিয়েছে দেশ বিদেশের বিবেককে। এসব ফোনালাপের সূত্র ধরে আল জাজিরা দাবি করেছে ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা সরাসরি ওপেন ফায়ারের নির্দেশ দিয়েছিলেন। প্রকাশিত একটি রেকর্ডিংয়ে ১৮ জুলাই তৎকালীন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তিনি আগেই নির্দেশ দিয়েছেন ছাত্র জনতার উপর সরাসরি গুলির। এবারে কোনো কথা নাই, এবার একবার শুরুতে দিবা বলে দেবো, ধাওয়া দেবে, ভিত্তি গলিতে বলতে থাকবে। এখন শুধু ওই অল্প জমা থাকবে, করতে হবে। অন্য এক কল রেকর্ডিংয়ে শেখ হাসিনা বলছেন, যেখানে জটলা তৈরি হচ্ছে সেখানেই এখন উপর থেকে গুলি চালানো হচ্ছে। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে, এখন উপর থেকে পাচ্ছি, অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায়। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই রেকর্ডগুলোর মাধ্যমে আল জাজিরা দাবি করেছে আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশও এসেছিল সর্বোচ্চ পর্যায় থেকে। এই গোপন কথোপকথনের সূত্র ধরে প্রামাণ্যচিত্রে আরও দাবি করা হয়েছে মাত্র ৩ সপ্তাহের ব্যবধানে এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪০০ জন, আহত হয়েছেন ২৫,০০০-এর বেশি। এছাড়া সরকার দলীয় বাহিনী ছুড়েছে ৩০ লাখেরও বেশি রাউন্ড গুলি। আন্দোলনের প্রতীক হয়ে ওঠা আবু সাইদের মৃত্যু নিয়ে জনসাধারণের ক্ষোভ চরমে পৌঁছায়। আল জাজিরার অনুসন্ধানে দাবি করা হয় সরকার এই মৃত্যুর ঘটনাকেও ধামাচাপা দিতে গোপনে চালিয়েছিল প্রভাব বিস্তার, হুমকি ও ঘুষের রাজনীতি। পুলিশ ফেঁসে যাচ্ছে যে পুলিশ গুলি করে মেরে ফেলছে। রিপোর্ট আমাকে 5 বার লিখতে হয়েছে। আমি প্রতিবার রিপোর্ট লিখি, জমা দিতে যাই, পুলিশের মনোপুত হয় না। শেখ হাসিনার ঘনিষ্ঠ উপদেষ্টা সালমান এফ রহমানের ফোন আলাপ ফাঁস করে আল জাজিরা জানায় তিনি আবু সাইদের ময়নাতদন্ত রিপোর্ট পরিচালনা করতে সক্রিয় ভূমিকা রাখেন। বডি পোস্টমর্টম করা হয়েছে তো রংপুর মেডিকেল করেছে, আমাদেরকে পোস্টমর্টম রিপোর্ট দিতে সময় লাগবে কেন? যদি করে তাকে লুকিচুরি কে খেলতেছে? রংপুর মেডিকেল। প্রামাণ্যচিত্রে আরও বলা হয় 5 বার রিপোর্ট পরিবর্তন করে গুলির চিহ্ন মুছে ফেলা হয়। শেষে ভয়ভীতি ও চাপের মুখে আবু সাইদের পরিবারকে রাষ্ট্রীয় টেলিভিশনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতেও বাধ্য করা হয়। গোপন নথিপত্রের বরাত দিয়ে আল জাজিরা আরও জানিয়েছে সরকারের নির্দেশে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয় যেন সহিংসতার প্রকৃত চিত্র আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর নজরে না পড়ে। এই প্রযুক্তিগত নিপীড়ন ছিল আন্দোলন দমনের কৌশলগত অংশ। এদিকে আল জাজিরাকে পাঠানো বিবৃতিতে আওয়ামী লীগের রেকর্ডিংগুলোকে সম্পূর্ণ ভুয়া ও বানানো বলে দাবি করেছে। তারা জানায় শেখ হাসিনা কখনোই প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দেননি। আবু সাইদের পরিবারের আতঙ্ক নিয়ে তারা দুঃখ প্রকাশ করলেও সরকারি বাহিনীর আচরণ নিয়ে শেখ হাসিনার উদ্বেগ ও তদন্তের আগ্রহ ছিল বলে উল্লেখ করা হয়। এছাড়া ইন্টারনেট বন্ধের বিষয়ে দলটির ভাষ্য তা ছিল আন্দোলনকারীদের ভাঙচুরের অবকাঠামোর ক্ষতির ফল। এই ফাঁস হওয়া তথ্য ও প্রামাণ্যচিত্র নিয়ে শুরু হয়েছে দেশব্যাপী নতুন বিতর্ক। অনেকের মতে এটি শুধু একজন নেত্রীর পতনের দলিল নয়, এটি একটি রাষ্ট্র ব্যবস্থার অন্ধকারতম অধ্যায়ের দলিল। আরিফ হাসান, এটিএন নিউজ।